মানে আমার এক্স হাজবেন্ডের সাথে আমার যোগাযোগ হয় না, বাট ওর মেয়ের সাথে আমার স্টিল যোগাযোগ, উই আর কানেক্টেড। এখন ধরেন আমার ডিভোর্স হলো, আমি কি প্রত্যেক সপ্তাহে একজনকে মনে করায় দেওয়ার জন্য বারবার করে লিখবো যে ভাই আমার কিন্তু ডিভোর্স হয়েছিল, ভাই আমার কিন্তু ডিভোর্স হয়েছিল? আমার বিয়ে হয়েছিল, আমি ডিভোর্স নিয়েছি, এটা কখনোই হিডেন ছিল না। আমি যখন বিয়ে করেছি একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছিল, একটা খুবই একটা প্রাইভেট একটা অনুষ্ঠান করা হয়েছিল। তো সেই অনুষ্ঠানে অনেকেই ইনভাইটেড ছিল ওই সময়, আমার যাদের সঙ্গে কাজ হতো, আমার যে কো আর্টিস্ট ছিল, অনেক মানুষই ছিল। অনেকেই আমার ওই বিয়ের অনুষ্ঠানে এসেছে, তারা ছবি আপলোড করেছিল, আমি নিজে ছবি আপলোড করেছিলাম। ইভেন আমার সেই ছোট্ট সংসার জীবনটায় আমি যখন কিছু রান্না করতাম, আমি পোস্ট করতাম। আমি যখন আমার হাজবেন্ডের সাথে বা ওর প্রিভিয়াস ম্যারেজ থেকে দুজন সন্তান আছে, ওরা আমরা একসাথে থাকতাম। হুম, একসাথে থাকতাম। তো আমি যখন মেয়েটা কিনে আমরা যখন বাইরে যেতাম, ওই মেয়ে ওই মেয়ে আমাকে মাম্পি ডাকতো এবং স্টিল ডাকে, ওর সাথে আমার এখনো যোগাযোগ হয় ভালো। ওর মানে আমার এক্স হাজবেন্ডের সাথে আমার যোগাযোগ হয় না, বাট ওর মেয়ের সাথে আমার স্টিল যোগাযোগ, উই আর কানেক্টেড। তো ও আমার বান্ধবীর মতো হয়ে গেছিল, আর কি, বান্ধবীর মতো ছিল। আহ, তো ওর সাথে যখন আমি বের হতাম, ঘুরতাম ফিরতাম, সেগুলোর পিকচার দিতাম। কোনো কিছুই আসলে লুকানোর মতো ছিল না, সবই ওপেন ছিল। ওই ওদের বাচ্চাদেরকে নিয়ে আমি আমার বাবার বাড়িতে একদিন দুই দিন রাতের বেলা থাকতাম, একসাথে মুভি দেখতাম, ঘুরতাম ফিরতাম। ওরা আমার বাবা মাকে নানপা নানপি বলেই সম্বোধন করতো, সম্পর্কটা এরকম ছিল। বাট যেহেতু আমার এক্স হাজবেন্ডের সাথে আমার পার্সোনাল বনিবনাটা হয় নাই, লাইফের গোল ডিফারেন্ট ছিল, সেই জায়গা থেকে আমরা সেপারেটেড হই, ডিভোর্স হয়। এবং আমার যখন ডিভোর্স হয়, তখনও আমি পাবলিকালি একটা পোস্ট দিয়েছিলাম যে আই এম, মানে বুঝিয়েছিলাম যে আই এম অফিসিয়ালি ডিভোর্স নাও। তো এটা যখন হয়, এখন ধরেন আমার ডিভোর্স হলো, আমি কি প্রত্যেক সপ্তাহে একজনকে মনে করায় দেওয়ার জন্য বারবার করে লিখবো যে ভাই আমার কিন্তু ডিভোর্স হয়েছিল, ভাই আমার কিন্তু ডিভোর্স হয়েছিল? নিশ্চয়ই বলবো না। কিন্তু যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আর ইউ ডিভোর্সড, আমি তো না বলার উপায় নেই, লুকানোর কোনো উপায় নেই। তো হ্যাঁ, আমার একটা বিয়ে ছিল, হ্যাঁ আমার ডিভোর্স হয়েছে। ডিভোর্স হওয়া খারাপ কিছু না। আপনারা যদি এটা বলেন যে মরার চেয়ে ডিভোর্সি ট্যাগ নিয়ে থাকা ভালো, তাহলে আমি ডিভোর্সি ট্যাগ নিয়ে এটা, কেউ রং বলুক, মানে রং বললে তো, যদি আমার ডিভোর্সি হওয়াটাকে কেউ রং বলে, তাহলে তো আরো অনেক মানুষ সুইসাইড করবে। আপনারা যেই প্রফেশনেই থাকেন না কেন, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আপনারা আসলে কোনো অ্যাকচুয়াল প্রুফ, যেটা আইনিভাবে আসছে, হ্যাঁ, আইনিভাবে আসছে, আইনের কাজ তদন্ত করা, তাদেরকে তদন্ত করতে দেন, তাদেরকে তাদের মতো, মানে আমরাও বিচার চাই, আমিও জানতে চাই যে অ্যাকচুয়ালি ওই দিন সকালবেলা বা আগের দিন রাতের বেলা কি হয়েছে, বা কি মানে কি হয়েছে আসলে, কেন এই ঘটনাটা ঘটলো। প্রবলেম তোদের মধ্যে অনেক বছর ধরেই ছিল, এটা তো সবাই বলতেছে, তাইলে অল অফ আ সাডেন কি হলো? এই বিষয়গুলো আমিও জানতে চাই। আপনারা সুষ্ঠু বিচার চাবেন, অবশ্যই সুষ্ঠু বিচার চাবেন, কিন্তু সুষ্ঠু বিচার চাইতে গিয়ে, ক্রাইম বন্ধ করতে গিয়ে নিজেরা ক্রিমিনাল হয়ে যান না। সাইবার বুলিং বন্ধ করুন। আপনারা সাইবার ক্রাইম করছেন, আপনারা আমাকে হ্যারেস করছেন বা যাকেই করছেন, আপনারা আমাকে যদি ব্যঙ্গ করে কোনো কিছু পোস্ট করেন, তার মানে 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 আমাকে হ্যারেস করলেন। আপনারা বিচার চাইতে পারেন, আপনারা আপনাদের শোক প্রকাশ করতে পারেন, কিন্তু আপনারা অন্যকে হ্যারেস করতে পারেন না, কয়টা ভিউ আর কয়টা ফেসবুকে ডলার ঢুকানোর জন্য। সো আপনারা আমার যে ড্যামেজ সবাইকে উদ্দেশ্য করে বলছি না, হ্যাঁ, যারা করেছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে যদি আমি দোষী হই, হোক আমার শাস্তি, আমি মেনে নেব। কিন্তু যদি আমি দোষী না হই, আপনারা আমার ফিউচার, আমার এখনের মানসিক অবস্থা, আমার শারীরিক অবস্থা, আমার আমার লাইফটা যে আপনারা ডিস্ট্রয় করে দিলেন, এটা ড্যামারেজ আপনারা কিভাবে দিবেন? পারবেন না কিন্তু। ইকরার মৃত্যু, আফটার দ্যাট যেটা আমি ফেস করছি, এই সব কিছু মিলিয়ে এখন আপাতত এই মুহূর্তে ক্যারিয়ারে কি করব, আদৌ আমি কাজ শুরু করতে পারবো কিনা। আমার তো যা রুটি রুজি নষ্ট হওয়ারটা তো হয়ে গেছে, আমার পাইপলাইনের কোনো কাজই তো হচ্ছে না, এবং আমি কবে কাজে ফিরতে পারবো সেটাও আমি জানি না।
হ্যাঁ, এবং যে কাজগুলো আমি করেছি ওগুলোও আদৌ কবে রিলিজ হবে, আমাদের তো কিছু অনেক কাজ কিন্তু আমাদের করা আছে যেগুলো এখনো রিলিজ হয়নি। তো ওগুলো কি হবে না হবে কিছুই কিন্তু জানি না। তো এই মুহূর্তে না আসলে ক্যারিয়ারটা নিয়ে ফোকাস করতে পারছি না। মানে ফোকাসটা এখন এক জায়গায় এতটাই স্টাক যে আসলে ক্যারিয়ারে কি হবে এইটা ভাবার মতো মানসিক অবস্থা আসলে এখন নাই আসলে।